হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে। ফ্রেন্ড, আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আর আমি প্রতিদিন আসি নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে কীভাবে ট্রেডিং প্ল্যান করতে হয়। আর আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করবেন। চলুন ফ্রেন্ড, দেখে নেওয়া যাক যে আমাদের 22শে এপ্রিল বুধবারের জন্য নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কীভাবে ট্রেডিং প্ল্যান করা উচিত। তার আগে দেখে নেবো ফ্রেন্ড, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোনগুলো। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নিফটি যদি 24,420 ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,500 এবং 24,550। তো আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে দেখুন 24,420 ওপরে কিন্তু 15 মিনিটের নিফটি একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তারপরে কিন্তু আমাদের নন স্টপ র্যালি 100 পয়েন্ট কিন্তু আমরা আরামসে ক্যাচ করতে পেরেছি। তা চলুন ফ্রেন্ডস, আমরা দেখবো 22শে এপ্রিল বুধবার নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো কীভাবে আমরা ট্রেড প্ল্যান সেট আপ তৈরি করতে পারি। চলুন ফ্রেন্ডস, তার জন্য আমাদের চারটা আগে পরিষ্কার করে নিতে হবে। আমরা নিফটিতে এখন 15 মিনিটের টাইম ফ্রেমে রয়েছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে দেখতে পারবো নিফটি কিন্তু একটি হায়ার হাই হায়ার লো তৈরি করছে। নিফটি কিন্তু সম্পূর্ণ আপ ট্রেন্ডে আছে। তা আপ ট্রেন্ডের উপর নির্ভর করে নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান, আমরা নিফটি বুলিশ কখন হতে পারে, নিফটি আমরা বুলিশ তখনই হতে পারি নিফটি যখন 24,620 ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল অবশ্যই বাধ্যতামূলক। তা 24,620 ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। সেখানে আমাদের আপার সাইডে সম্ভাব্য টার্গেট হতে পারে নিফটিতে। প্রথম টার্গেট হতে পারে 24,700 কাছাকাছি আমাদের 24,700 আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। 24,700 আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। 24,700 আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। আর সেকেন্ড টার্গেট আমাদের নিফটিতে হওয়া উচিত 24,780। সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24,780। 24,780 হচ্ছে আমাদের নিফটিতে সেকেন্ড টার্গেট হওয়া উচিত। অবশ্যই 15 মিনিটে 24,620 ওপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল হওয়া বাধ্যতামূলক। তাহলে প্রথম টার্গেট 24,700 এবং সেকেন্ড টার্গেট 24,780। আর ডাউন সাইডে নিফটি আমরা বিয়ারিশ কখন হতে পারে, নিফটি আমরা বিয়ারিশ তখনই হতে পারবো। আজকে দেখবেন যে নিফটি সারাদিন কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্ট যে নিফটি 24,500 উপরে মার্কেট কিন্তু সারাদিন সাইড বেচছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের ডাউন সাইডে এন্ট্রি নিতে গেলে যখনই আমরা একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল 24,470 নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে। 24,470 নিচে 15 মিনিটের স্ট্রং একটি রেড ক্যান্ডেল ক্লোজ হবে। তাহলে সেখানে ডাউন সাইডে আমাদের সম্ভাব্য প্রথম টার্গেট হওয়া উচিত 24,400 আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত। ডাউন সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,400। অবশ্যই 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। 24,400 হচ্ছে আমাদের প্রথম টার্গেট ডাউন সাইডে। আর সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের ডাউন সাইডে 24,350। যদি আমাদের নিফটি ডাউন সাইডে আসে তাহলে আমরা খুব সুন্দরভাবে ডাউন সাইডে 100 পয়েন্ট মুভ আমরা ক্যাপচার করতে পারি। তো ডাউন সাইডে আমাদের সম্ভাব্য টার্গেট হওয়া উচিত 24,350-এর জন্য। ডাউন সাইডে আমাদের টার্গেট দুটো রাখা উচিত, 24,350। এবার ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটি আমরা সেরে নেব। ব্যাঙ্ক নিফটিতে 15 মিনিটের টাইম ফ্রেমে এলে দেখতে পাবো ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটি হায়ার হাই হায়ার লো তৈরি করছে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি বুলিশ আমরা কখন হতে পারি, ব্যাঙ্ক নিফটি আমরা বুলিশ তখনই হতে পারি যখন 15 মিনিটের একটি স্ট্রং ক্যান্ডেল গ্রিন 57,500 উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। সেখানে আপার সাইডে আমাদের 200 পয়েন্ট টার্গেট রাখা উচিত। 57,500 উপরে গ্রিন ক্যান্ডেল 15 মিনিটের ক্লোজ হলে সেখানে আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 57,700। আর ডাউন সাইডে আমরা ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ কখন হবো, যখন ব্যাঙ্ক নিফটি 57,100 নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে। 57,100 নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে। সেখানে ডাউন সাইডে আমাদের 200 পয়েন্ট টার্গেট 56,900 কাছাকাছি। 56,900
900-র কাছাকাছি আমাদের ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটির টার্গেট হওয়া উচিত। আর ট্রেড নেওয়ার আগে স্টপ লস বাধ্যতামূলক ফ্রেন্ড। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে, সেখানে সর্বোচ্চ আমাদের আপার সাইডে গ্রিন ক্যান্ডেলের সর্বনিম্ন হচ্ছে আমাদের স্টপ লস, আর ডাউন সাইডেও যেই 57,100 নিচে রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার উপরে হচ্ছে আমাদের স্টপ লস। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও একই সিস্টেম প্রযোজ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।